সুজি দিয়ে তো মাত্র 5 মিনিটে এই সুন্দর রেসিপিটা এভাবে একবার বানিয়ে দেখুন। তো বানানো জলের মতো সহজ আর খেতে এত ভালো লাগে, তো একটা দুটো খেলে মনই ভরবে না। আর হয়েছে দেখুন একেবারে তুলোর মতো নরম আর তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর এভাবে বানিয়ে দেখুন, হবে তো দোকানের থেকেও সেরা। নরম তুলতুলা তেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একদম কম সময়ের মধ্যে, মানে 5 মিনিটের মধ্যে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা দেখেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর শুধু দেখতে সুন্দর তা নয়, খেতেও দারুণ লাগে। বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। তো এটা গরুর দুধ, তো আমি জাল দিয়ে এনেছি, তবে দুধটা উষ্ণ গরম আছে। এই দুধটা আমি এখন একটা জায়গাতে করে নিয়ে নেব। আর দুধটা তো আমি একটু ঘন করে ফুটিয়ে রেখেছিলাম। আর ওই দুধের মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা যদি এখানে গোটা চিনি দেন, তো চিনিটা যতক্ষণ না গুলে যায় ততক্ষণ কিন্তু এভাবে ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তো গুঁড়ো চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। তো তাও আমি এখানে 10 মিনিট কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা। আর দিয়ে দেব হাফ বাটি আতপ চালের গুঁড়ি। তো ময়দা চালের গুঁড়িটা দিয়ে আবারও একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি টক দই। তো টক দই দিয়ে আবার আমি সমস্ত কিছু একটু খুব ভালো করে ফেটিয়ে নেব। মানে টক দইটা দিয়ে একটু ভালো করেই ফেটিয়ে নিতে হবে, যেহেতু টক দইটা তো আগে থেকে ফেটানো ছিল না, তো সেই জন্য একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তো এই টক দইটা দিলে আজকের যে রেসিপিটা বানাচ্ছি অনেকটাই ফোলা ফোলা হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন টক দই দিয়ে কিন্তু আরো আমি 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ। তো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তো 2টো এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আবারও আমি কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এই বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে তো একটু ফেটালে দেখবেন ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে আর ফোলা ফোলাও হয়ে যাবে। তো দেখুন আজকের আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। আর এবারে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। খুব একেবারে ঘন নয় আর পাতলাও নয়, তো এর থেকে বেশি পাতলা করলে হবে না। তো এইভাবেই করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার আমি এখান থেকে অর্ধেকটা ব্যাটার অন্য একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কোকো পাউডার।
আর এই কোকো পাউডার আপনারা কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, হাফ চামচ দিলেই হবে। তো হাফ চামচ কোকো পাউডার আমি দিয়ে দিচ্ছি। তো কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটা কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটাও কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুর উপর একটা এরকম একটা আপ্পাম প্যান নিয়েছি, তো বসিয়ে দিয়েছি। তো একটু গরম করে নিয়েছি, আর এবারে সাদা তেল নিয়ে তো একটু আপ্পাম প্যানের মধ্যে ভালো করে লাগিয়ে দেব। তো একটু করে সাদা তেল নিয়ে তো প্রত্যেকটা আপ্পাম প্যানের মধ্যে একটু এভাবে ব্রাশ করে দেব। তো দেখুন প্রত্যেকটা প্যানের মধ্যে খুব সুন্দর করে আমি সাদা তেলটা লাগিয়ে দিয়েছি। আর এবারে দেখুন এখানে আমি কোকো পাউডারের ব্যাটারটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই কোকো পাউডারের ব্যাটার আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেব। তবে একটু করে খালি রেখে আর দেব। তো এইভাবে করে প্রত্যেকটা প্যানের মধ্যে তো কোকো পাউডারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটাতে আমি কোকো পাউডারের ব্যাটারটা অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর এবার আমি যে সাদা ব্যাটারটা রয়েছে তো এর উপর দিয়ে দেব। তো একইভাবে সাদা ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটাতে তো সুন্দর করে উপর দিয়ে সাদা ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে এই কেকগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, তো 5 থেকে 7 মিনিট হলে হয়ে যাবে। তো 7 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই কেকগুলো কেমন হয়েছে। তো প্রায় 7 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কেকগুলো কত সুন্দর ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তবে কেকগুলো রেডি হয়ে গিয়েছে। তো দেখুন হাতে একটুও ব্যাটার লেগে যায়নি। তো তাও যদি আপনারা না বুঝতে পারেন তো এটা কাঠি নিয়ে এইভাবে চেক করে একটু দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যায়নি, মানে আজকের আমার কেকগুলো একেবারে রেডি। আর এবার আমি আপ্পাম প্যানটা নিয়ে নামিয়ে নেব। তো দেখুন তো কেকগুলো নামিয়ে নিয়েছি, আর এই আপ্পাম প্যানটা একটু ঠান্ডা করে নেব। তো একটু ঠান্ডা করলে কেকগুলো খুব সহজেই উঠে আসবে। তো কেকগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি এই আপ্পাম প্যান থেকে তুলে নেব। তো এবার একটা ছুরি দিয়ে তো সাইডগুলোকে একটু এইভাবে তুলে দেব। তো দেখুন একটু করে এইভাবে দিলে খুব সুন্দর করে কেকগুলো উঠে আসবে। আর একটু ঠান্ডা করে দেখবেন সমস্ত কেকগুলো তো এইভাবে তুলে নেওয়া যাবে। তো দেখুন প্রত্যেকটা কেক সুন্দরভাবে উঠে গিয়েছে। আর দেখুন আজকের কেকগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো 2 কালারের কেকটা দারুণ হয়েছে। তো দেখুন প্রত্যেকটা কেক কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো দেখুন প্রত্যেকটা কেক একইভাবে তুলে নেব। তো দেখুন কেকগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই কেকগুলো। তো 2 কালারের এই কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে, তা অসম্ভব মজার হয়েছে। আর এইরকম কেক দেখলে বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে।
আর এগুলো আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারেন, দারুণ লাগে খেতে। তো একবার এভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই কেকগুলো কতটা টেস্টি হয়। আর এই 2 কালারের কেকগুলো কতটা মজার হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা কেক। আর দেখুন হয়েছে একেবারে নরম আর স্পঞ্জি, দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন একেবারে হয়েছে জালিদার আর নরম তুলতুলে, দেখে বুঝতে পারছেন আজকের এই কেকগুলো কতটা মজার হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে, যেমন হয়েছে নরম তুলতুলে তেমন হয়েছে স্পঞ্জি। তো 5 মিনিটের মধ্যে এইরকম সুন্দর কেক আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর কেকগুলো তো কতটা মজার হয়েছে দেখেছে। তো বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এই কেকটা ভীষণভাবে পছন্দ করবে। তো আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।